আপনার বাবা যে ভুল করেছে আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। আমরা চাই না আপনার মতো আপনার সন্তানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হোক। যদি আপনিও তা না চান তাহলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল ধরনের পায়তারা থেকে দূরে থাকতে হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে ১-১১ সময় আপনারও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। যদি আপনি আবারও শেখ হাসিনা কিংবা সচিবালয়ের জয়দের ফিরিয়ে এনে যদি মনে করেন যে সাময়িক ভাবে আমাদেরকে 11 দলীয় জোট, জামায়াতে ইসলামী, এনসিপি সহ যারা আছে তাদেরকে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দিয়ে আটকে রাখতে চান, এটা হবে আপনাদের ভুল ডিসিশন। আপনার বাবা যে ভুল করেছে আপনি সেটার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন। তাহলে আগামীর বাংলাদেশে আমরা তো আরো দীর্ঘদিন রাজনীতি করবো ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ ইতিহাস মনে রাখবে ইনশাল্লাহ। যদি সেটা আপনারা করেন তাহলে যখন আবারও আপনার পরিবার বা আপনাদের নেতা কর্মীরা আওয়ামী লীগের অত্যাচার অনাচারের শিকার হবে, তখন কিন্তু আমরা আপনাদের পাশে দাঁড়াবো না। তখন কিন্তু আমরা রাজপথে বিগত সময়ের মতো সরব থাকবো না। আপনারা যদি ভুল করেন সেই ভুলের কর্মফল আপনাদেরকেই ভোগ করতে হবে। আমাদেরকে 12 তারিখ প্রস্তুত থাকতে হবে যেন একজন কেন্দ্র থেকে ভোট না দিয়ে ফিরে না আসে। যদি কেউ ধানের শীষে ভোট দিতে চায় নিরাপদে যেন সে ভোট দিয়ে আসতে পারে আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে 11 দলীয় জোটকে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে, ন্যায় ও ইনসাফের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। এটা আমাদের দায়িত্ব, ন্যায় ও ইনসাফের পক্ষের সকল নেতা কর্মীর দায়িত্ব বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য 12 তারিখ সারাদিন কষ্ট করে হলেও কেন্দ্রে উপস্থিত থাকা। বগুড়াবাসী কি ভোটাধিকার নিশ্চিত করতে প্রস্তুত? 12 তারিখ আপনারা সবাই ত্যাগ করতে প্রস্তুত? আমরা কিন্তু 22 ফেব্রুয়ারি আমার জনগণের ভোটাধিকার যদি হরণ করার চেষ্টা কেউ করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবো না। আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তামাশা দেখবেন? আমরা জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলেছিলাম, প্রতিহত করেছিলাম ভোটাধিকার, আমরা 22 ফেব্রুয়ারি শেষ লড়াই করবো ইনশাআল্লাহ।